ভীষণ খুশি হয়েছি। কংগ্রাচুলেশনস জানাই ওনাকে, ওনার ম্যারিড লাইফ খুব ভালো কাটুক এবং আমরা আশাবাদী সকলেই যে ওনার বিবাহের পর উনি মহিলাদের একটু সম্মান দেওয়া শিখবেন। দিলীপ বাবুর বিয়ের পর বৌদির সাথে যখন উনি সংসার করবেন, উনি বৌদি ওনাকে সুশাসনে রাখবেন এবং উনি মহিলাদের 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে গলার পা তুলে দেবো, পেটে পা তুলে দেবো, এই সমস্ত কথা বলা বন্ধ করবে। দেখুন, সবাই এই আলোচনা হচ্ছে, তখনই কথাবার্তায় উঠে এসছে যে দিলীপ ঘোষ মানেই তো একেবারে কাঠখোট্টা রাজনীতিক। সেখানে দিলীপ ঘোষ বিয়ে করছেন, অনেকেই চমকে গেছেন এই খবর শুনে। একেবারে মালা বদলের সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার শুভ পরিণয়, হাতের ওপর হাত রেখে শপথ গ্রহণ করা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজনে। পরপর সেই মুহূর্তের ছবি, হাসি মুখে পাত্রী, হলুদ সাদা পাঞ্জাবি পরে হলুদ কোটে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে। মঙ্গল বন্ধন, সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুজনে, সেই মুহূর্তের ছবি এবং বিয়ের পর অনির্বাণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, কিন্তু তার আগে একেবারে শুভ বিবাহের যেই মুহূর্ত একের পর এক রাখছি আপনাদের সামনে, কারণ সবাই চোখ রেখেছেন এবিপি আনন্দর পর্দায় এই ছবি দেখার জন্য, যে দিলীপ ঘোষের বিয়ের ঠিক এই মুহূর্তের ছবি। দিলীপ ঘোষ এবং পাত্রী রিঙ্কু মজুমদার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, মালা বদল করছেন, সেই মুহূর্তের ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো, আগেই বলছিলাম যে বৈদিক মতে সমস্ত আচার আচরণ মেনে কিন্তু দিলীপ ঘোষের এই বিয়ে তার সম্পন্ন হবে এবং সেই আচার আচরণ কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। বাইরে থেকে দেখে যতটা অনাড়ম্বর মনে হচ্ছে, ভিতরে কিন্তু ততটাই জাঁকজমক। কিন্তু সেইভাবে সাধারণ কোনো পলিটিশিয়ান বা সেলিব্রিটির বিয়ের ক্ষেত্রে আমরা যে ছবিটা দেখে থাকি একেবারেই উল্টো। দিলীপ ঘোষ প্রথম থেকেই বলছিলেন যে তিনি একেবারে অনাড়ম্বরে কোনো জাঁকজমক ছাড়াই এই বিয়ের অনুষ্ঠান করতে চাইছেন এবং সেই কারণেই নিকট আত্মীয় কয়েকজন এবং পরিচিত এবং পরিজনরা ছাড়া কাউকেই তিনি নিমন্ত্রণ করেননি। দেখতেই পাচ্ছ যে বাংলো রয়েছে, সেই বাংলোর বাইরে আজকের দিনেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা একেবারে রাখা রয়েছে। তারা এখানে প্রহরা দিচ্ছেন যাতে বাইরে থেকে কেউ বিনা নিমন্ত্রণে ভিতরে না যেতে পারেন। এবং ইতিমধ্যেই কিন্তু যে বিয়ের যে আচার আচরণগুলি রয়েছে তার অনেকটাই প্রায় শেষ হয়ে গিয়েছে, শুভদৃষ্টিও হয়ে গিয়েছে। আমরা যে ছবিগুলো দেখছিলাম এবং টোপর মাথায় দিলীপ ঘোষ, এই ছবি কিন্তু আজকে বাংলার মানুষ দেখছে, যেটা অনেকেই আকাঙ্ক্ষা করেননি আগে। কারণ দিলীপ ঘোষকে যে রূপে দেখা যায়, মূলত একজন অ্যাংরি ম্যান কিংবা তার যে বাচনভঙ্গি, সেই সমস্ত থেকে কিন্তু একেবারেই আলাদা রূপে আজকে তাকে দেখছে বাংলার মানুষ। রিঙ্কু মজুমদার তার সহকর্মী এবং মহিলা মোর্চার একজন নেত্রী, তার সঙ্গেই আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ এবং মূলত মায়ের ইচ্ছাতেই, মায়ের ইচ্ছা পূরণের জন্যই তার এই সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন। তবে দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কারণ লোকসভা নির্বাচনে পরাজয়, তারপর থেকে আস্তে আস্তে রাজনৈতিক ময়দান থেকে কিছুটা হলেও দূরত্ব রাখছিলেন দিলীপ ঘোষ এবং তারপরে এই সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে এই জল্পনা উঠেছে, তাহলে কি দিলীপ ঘোষ রাজনীতি থেকে অবসর নেবেন, পুরোপুরি সাংসারিক জীবনে যাবেন? যদিও তার তরফ থেকে এখনো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে দলের তরফ থেকে একদমই ব্রতদীপ, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কখনোই রাজনীতি থেকে অবসর নেবেন না এবং আগামীকাল থেকে তিনি আবার পুরোদস্তুর রাজনীতিতেই থাকবেন এবং সেইভাবেই কাজ করবেন। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ। অবশ্যই আরো আপডেট রয়েছে এবং আরো ছবি আপনাদের সামনে নিয়ে আসছেন আমাদের প্রতিনিধি দেবস্মিতা। একেবারেই বাবিয়া, ঠিক যে মুহূর্তটার অপেক্ষায় সবাই ছিল, সেই মুহূর্তের ছবি একদম প্রকাশ্যে চলে আসলো। দিলীপ ঘোষ তিনি বিয়ের পিঁড়িতে বসলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। পরপর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ। দেবস্মিতা, একদমই তাই। দিলীপ ঘোষের সঙ্গে রিঙ্কু মজুমদারের যে বিয়ে, সেই বিয়ে কিন্তু ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে, আমরা যেমনটা জানতে পারছি। এবং আমাদের দর্শকদেরকে যদি দেখাই, এইটা কিন্তু মালা বদলের সময়কার ছবি, যে ছবি আমাদের স্ক্রিনেও চলছে। এবং দেখা যাচ্ছে যে একেবারে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার দুজন মালা বদলের পর পাশাপাশি তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সবটাই হয়েছেন। এখানে দেখা যাচ্ছে সোফায় কিন্তু বসে রয়েছেন দিলীপ ঘোষের মা এবং অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিঙ্কু মজুমদারের যিনি আত্মীয়, তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতি দেখা বৈদিক নিয়ম মেনে কিন্তু এই বিবাহ সম্পূর্ণ
হয়েছে, এরকম কিন্তু একাধিক ছবি, সেই ছবি কিন্তু আমরা ইতিমধ্যে দিলীপ ঘোষের বাড়ির সূত্রে পেয়েছি এবং সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে একেবারে শুভদৃষ্টির পর যে পান দিয়ে স্বামীর গালে যে ছুঁয়ে দেওয়ার একটা যে আমাদের আচার রয়েছে, সেই আচার এখানে পালন করা হচ্ছে। একেবারে খুশি দেখাচ্ছে এখানে কিন্তু রিঙ্কু মজুমদারকে, এরকমই কিন্তু একাধিক ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এবং মালা বদলের মুহূর্তের ছবি এখানে দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ মালা বদল করছেন। স্বাভাবিকভাবে এই যে ছবি সেগুলো কিন্তু রাজ্যবাসী অনেক দিন যাবৎ কিন্তু তারা কিন্তু কল্পনাও করতে পারেননি, গতকাল বিকেলের আগে পর্যন্ত তো নয়, এবং তারপর কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসে এবং আস্তে আস্তে সেটা কিন্তু পরিণতি পেল এবং এই মুহূর্তে 4 হাত 1 হয়েছে। বৈদিক মতে এবং আইনি মতে দুটি মতেই কিন্তু বিয়ে সুসম্পন্ন হয়েছে দিলীপ ঘোষ এবং তার পাশাপাশি রিঙ্কু মজুমদারের। এবং দিলীপ ঘোষ যেমনটি জানিয়েছেন যে আগামীকাল থেকে কিন্তু তিনি ফের রাজনীতিতে নামবেন, সক্রিয় রাজনীতিতে, এবং যে কথা বলা হচ্ছিল যে একেবারে পারিবারিকভাবে গোটা বিয়েটি হয়েছে এবং পরিবারের কিছু বন্ধুবান্ধব নিকট আত্মীয় স্বজন ছাড়া এই বিয়েতে কিন্তু বাইরের কেউই উপস্থিত নয়। এবং সকাল থেকে আমরা দেখেছি যে প্রচুর বিজেপি নেতৃত্বের ভিড়, তারা কিন্তু এসেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে। কিন্তু যে সময়ের অপেক্ষা ছিল, যে ক্ষণের অপেক্ষা ছিল, সেই বিবাহ কিন্তু ইতিমধ্যে সাঙ্গ হয়েছে। বৈদিক মতে কিন্তু দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের মধ্যে যে বিয়ে তা সুসম্পন্ন হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এই মুহূর্তে কিন্তু যারা জানতে পাচ্ছি যে রিঙ্কু দেবী তিনি কিন্তু দিলীপ ঘোষের মায়ের কাছ থেকে যে আশীর্বাদ পর্ব, সেই আশীর্বাদ পর্ব ইতিমধ্যে সারছেন এবং দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন যে এটা একটা সামাজিক এবং একটা পারিবারিক বিরাট বড় দায়িত্ব ছিল তার কাঁধে, সেই দায়িত্ব তিনি পালন করেছেন। যদিও তার যে রোজকার রুটিন তাতে কিন্তু বিন্দুমাত্র ছেদ পড়বে না, একেবারে পারিবারিকভাবে এই গোটা বিয়ের প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই। দেবস্মিতা, দিলীপ ঘোষের বিয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে মালা বদল করছেন দিলীপ ঘোষ। সেই মুহূর্তের ছবি, যে মুহূর্তের অপেক্ষায় ছিল সবাই, অর্থাৎ সেই রাফ অ্যান্ড টাফ দিলীপ ঘোষ, স্ট্রেট ফরওয়ার্ড দিলীপ ঘোষকে একেবারে দেখা যাচ্ছে মাথায় টোপর পরে, গলায় মালা দিয়ে একদম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ। একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি, সকাল থেকেই একদম প্রস্তুতির ছবি আপনাদের সামনে রাখছিলাম। এবার একদম সেই মুহূর্তের ছবি যখন দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এই মুহূর্তে একবার মালদার দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ মালদার বৈষ্ণবনগরে ফের বিক্ষোভ, একদম ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই ছবি ধরা পড়েছে। মালদার বৈষ্ণবনগরে ফের বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। পুলিশ শুনে নে পুলিশের সাথে সংবাদ মাধ্যমকে আরে কেন হয়েছে সেটা, আরে সে ধরবে আমি ধরে নেব, কেন হয়েছে সেটা বলে দেবো না। মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পের সামনে দফায় দফায় বিক্ষোভ, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং ঘরছাড়ারা অভিযোগ করছেন বন্দির মতো করে রাখা হয়েছে তাদের। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মালদার বৈষ্ণবনগরে ত্রাণ শিবিরের সামনে বিক্ষোভ, প্রবল উত্তেজনা। রুমা পাল আমাদের সঙ্গে রয়েছে। রুমা, কি কারণে এই বিক্ষোভ? দেখো, পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠেছে। এখানে রাজ্যপাল এসেছেন এবং রাজ্যপাল ভেতরে গেছেন, প্রবেশ করেছেন এবং ভেতরে গিয়ে যারা গৃহহীন, ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু সংবাদ মাধ্যমকে আটকে দিয়েছে পুলিশ। স্থানীয় লোকজন পুলিশের সাথে বচসায়, দেখতে পাচ্ছ যে বিক্ষোভ দেখা যাচ্ছে, বিক্ষোভ হচ্ছে, তুমুল বিক্ষোভ হচ্ছে। এখানে ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সংবাদ মাধ্যমকে কেন আটকানো হয়েছে এই প্রশ্ন তুলছে স্থানীয় লোকজন। স্থানীয় লোকজনের বক্তব্য, কেন সংবাদ মাধ্যমকে আটকানো হয়েছে, কেন পুলিশ সংবাদ মাধ্যমকে আটকেছে, এই নিয়ে তাহলে পুলিশের সাথে বচসা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ ব্যারিকেড যে তৈরি করা হয়েছিল, ব্যারিকেড কিন্তু একদম ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও রাজ্যপাল ভেতরে রয়েছেন এবং এই কিছুক্ষণ আগেই তিনি রাজ্যপাল ভেতরে গিয়ে তিনি যারা ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। একদম বলা যেতে পারে যে এখানে যে স্থানীয় মানুষজন রয়েছেন তার সাথে সাথে যে এখানে পুলিশ রয়েছে, পুলিশের সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে, পুলিশের সংখ্যা খুবই কম রয়েছে। এবং স্থানীয় মানুষের জন্যই এখন এই মুহূর্তে স্থানীয় মানুষের জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারছি, সংবাদ মাধ্যম ভেতরে প্রবেশ করতে পারছে। এবং এই মুহূর্তে বলে রাখি, ঠিক একদম
স্কুল, যে স্কুলটা আমরা দেখতে পাচ্ছি, যে স্কুলে কিন্তু গৃহহীন এবং যারা ঘর ছাড়া তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে এবং সেই পানলালপুর হাই স্কুল এবং এই স্কুলে কিন্তু রাজ্যপাল এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একদম পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। যেখানে পুলিশ রয়েছে, দেখো পুলিশের সংখ্যা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কিন্তু কম রয়েছে। স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের সংখ্যা বেশি এবং তাদের বক্তব্য কেন সংবাদ মাধ্যমকে আটকানো হচ্ছে, এখানে সংবাদ মাধ্যম কেন ভেতরে যেতে প্রবেশ করতে পারবে না, এই নিয়েই কিন্তু পুলিশের সাথে বচসা এবং দেখতে পাচ্ছ তুমুল হট্টগোল শুরু হয়েছে এবং সেই হট্টগোলের মধ্যে কিন্তু পুলিশ একবার স্থানীয় মানুষজনকে বিরত করার চেষ্টা করছে, কিন্তু স্থানীয় মানুষ কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছেন এবং তাদের বক্তব্য কেন সংবাদ মাধ্যমকে আটকানো হচ্ছে। দেখো তোমাকে আরেকবার চিত্রটা দেখিয়ে দিচ্ছি। দেখো পুলিশের সংখ্যা যা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কম এবং স্থানীয় মানুষ দেখতে পাচ্ছ, স্থানীয় মানুষ যারা রয়েছেন শয়ে শয়ে স্থানীয় মানুষ এবং স্কুলের সামনে যেটা দেখতে পাচ্ছি একদম যেটা সামনে চত্বর রয়েছে স্কুল চত্বর, তার সামনে দেখতে পাচ্ছি ছাদের উপরে এবং অন্যদিকে কিন্তু মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু পুলিশের একটা বচসা শুরু হয়েছে এবং তাদের বক্তব্য কেন সংবাদ মাধ্যমকে আটকানো হবে, পুলিশ কেন আটকাবে এবং এই প্রশ্ন তুলেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারাও রয়েছেন, স্থানীয় মহিলারা রয়েছেন। রাজ্যপাল ভেতরে প্রবেশ করেছেন, তিনি ঘর ছাড়া গৃহহীন যারা হয়ে পড়েছেন তারা আশ্রয় নিয়েছেন এখানে, তাদের সঙ্গে কথা বলতে এসেছেন এবং সেই কথা বলার সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু রাজ্যপাল ভেতরে যখন প্রবেশ করে তারপরেই কিন্তু সংবাদ মাধ্যমকে আটকায়, সংবাদ মাধ্যম ভেতরে প্রবেশ করতে পারে না। তারপরে কিন্তু স্থানীয় মানুষজন উত্তপ্ত হয়ে ওঠেন এবং তারা পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। এই মুহূর্তে তুমুল হট্টগোল হচ্ছে। তবে যেহেতু জানিয়ে রাখি আমরা ঠিক যেই জায়গায় দেখে কথা বলছি, যেই জায়গা থেকে লাইভ করছি, এটা কিন্তু স্থানীয় মানুষের জন্যই সম্ভব হয়েছে, আমরাই ভেতরে প্রবেশ করতে পেরেছি। এবং বলে রাখি যে পুলিশ যেখানে রয়েছে, বেশ কিছু পুলিশের হাতে দেখতে পাচ্ছি লাঠি রয়েছে। দেখো পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। দেখো এটা কিন্তু এতটা ইন্টেরিয়র জায়গা, পানলালপুর হাই স্কুল এতটা ইন্টেরিয়র জায়গা যেখানে কিন্তু রাজ্যপাল সার্কিট হাউস থেকে এসেছেন, প্রায় 1.5 ঘন্টারও 2.25 ঘন্টার সময় নিয়েছে, কিন্তু পুলিশের সংখ্যা এখানে দেখা যাচ্ছে কিন্তু বলা যেতে পারে স্থানীয় মানুষের তুলনায় অতি নগণ্য এবং পুলিশ এখানে স্থানীয় মানুষকে বিরত করার চেষ্টা করছে। তবে এটা ঠিক সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হয়েছে। ভেতরে রাজ্যপাল রয়েছেন, গৃহহীন এবং ঘর ছাড়া হয়ে যারা এখানে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। রাজ্যপাল আগেই বলেছিলেন যে তাদের সরজমিনে খতিয়ে দেখব যে তারা কি চাইছেন, তাদের পরিস্থিতি কি রয়েছে, সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই কিন্তু তিনি স্কুলের ভেতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্কুলের দরজা বন্ধ এবং স্কুলের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্থানীয় মানুষজন রয়েছে, স্থানীয় মানুষরাও কিন্তু একদম উত্তপ্ত হয়ে উঠেছেন। পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত বলা যেতে পারে কিন্তু এই মুহূর্তে খুব চরমে পৌঁছেছে এবং পুলিশ এই সমস্ত শান্ত করার চেষ্টা করছে যাতে স্থানীয় মানুষ শান্ত থাকেন, কিন্তু দেখা যাচ্ছে দফায় দফায় বচসা শুরু হয়ে যাচ্ছে স্থানীয় মানুষের সাথে পুলিশের। তবে এই মুহূর্তে রাজ্যপাল ভেতরে রয়েছেন, অবশ্যই তিনি বেরিয়ে জানাবেন যে গৃহহীন বা ঘর ছাড়া যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তিনি কি বলবেন। রুমা তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ক্যাম্পের ভেতরে রয়েছেন আর ক্যাম্পের বাইরে একেবারে উত্তেজনার পরিস্থিতি, স্থানীয়রা তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা প্রশ্ন করেছেন যে কেন সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেই কারণেই বিক্ষোভ। একদম সেই মুহূর্তের ছবি দেখাবো আপনাদের। ঘর যারা গৃহহীন, ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু সংবাদ মাধ্যমকে আটকে দিয়েছে পুলিশ। স্থানীয় লোকজন পুলিশের সাথে বচসায় দেখতে পাচ্ছ যে বিক্ষোভ দেখা যাচ্ছে, বিক্ষোভ হচ্ছে, তুমুল বিক্ষোভ হচ্ছে, এখানে ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সংবাদ মাধ্যমকে কেন আটকানো হয়েছে এই প্রশ্ন তুলছে স্থানীয় লোকজন। স্থানীয় লোকজনের বক্তব্য কেন সংবাদ মাধ্যমকে আটকানো হয়েছে, কেন পুলিশ সংবাদ মাধ্যমকে আটকেছে, এই নিয়ে তাহলে পুলিশের সাথে বচসা হচ্ছে এবং দেখতে পাচ্ছ ব্যারিকেড যে তৈরি করা হয়েছিল ব্যারিকেড কিন্তু একদম ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও রাজ্যপাল ভেতরে রয়েছেন এবং এই কিছুক্ষণ আগেই তিনি রাজ্যপাল ভেতরে গিয়ে তিনি যারা ঘর ছাড়া তাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। একদম বলা যেতে পারে যে এখানে যে স্থানীয় মানুষজন রয়েছেন তার সাথে সাথে যে এখানে পুলিশ রয়েছে, পুলিশের সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে, পুলিশের সংখ্যা খুবই কম রয়েছে এবং স্থানীয় মানুষের জন্যই এখন এই মুহূর্তে স্থানীয় মানুষের জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পারছি।
সংবাদ মাধ্যম ভেতরে প্রবেশ করতে পারছে। এবং এই মুহূর্তে বলে রাখি, ঠিক একদম স্কুল, যে স্কুলটা আমরা দেখতে পাচ্ছি, যে স্কুলে কিন্তু গৃহহীন এবং যারা যারা ঘর ছাড়া তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে। এবং সেই পারলালপুর হাই স্কুল এবং এই স্কুলে একেবারে সেই মুহূর্তে ছবি দেখছেন যখন পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের প্রবল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে, কিন্তু পুলিশ কোনো ক্রমে বিষয়টিকে সামাল দেয়। এই মুহূর্তে মালদার বৈষ্ণবনগরে পারলালপুর হাই স্কুলে যথেষ্ট উত্তেজনা রয়েছে। রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, এটাই তো প্রথম নয়, কয়েক ঘন্টা আগে এই পারলালপুর হাই স্কুলের ত্রাণ শিবির কেন্দ্রে দুপুরবেলা বিক্ষোভ দেখিয়েছিলেন এখানে আশ্রয়কারী ঘর ছাড়ারা। তাদের বক্তব্য ছিল যে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, তাদের বন্দির মতো রাখা হয়েছে। আর এখন বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, অর্থাৎ নজরে এই ত্রাণ শিবির। দেখো, যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ পারলালপুর হাই স্কুল, ঠিক সেই স্কুলে ঠিক ওই জায়গাটাই কিন্তু রাজ্যপাল প্রবেশ করেছেন এবং রাজ্যপাল গৃহহীন ঘর ছাড়া যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। ঠিক ততটাই দূরত্ব আমরা রয়েছি, কারণ এখানে দেখতে পাচ্ছ যে একটা পুরো ব্যারিকেড, মানে একদম দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুলের দরজা পুরো বন্ধ, তালা দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একবার ছবিটা দেখিয়ে দেব, যেই আমার সঙ্গে উজ্জ্বল রয়েছে। এখানে পরিস্থিতি কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠেছে, একদম উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানেই যাওয়ার চেষ্টা করছি, যেখানে স্থানীয় মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, মহিলারা দাঁড়িয়ে আছেন, তাদের সাথে কিন্তু পুলিশের একটা বচসা তৈরি হয়েছে। এবং সেই ছবি দেখতে পাচ্ছি। দেখো, তুলনামূলকভাবে বলে রাখি, পুলিশের সংখ্যা কিন্তু অধিক। দেখো, সেখানে যাওয়ার চেষ্টা করছি। মিডিয়া ঢুকতে না, আমরা ঢুকবো না, মিডিয়াকে ঢুকান, আমরা ঢুকবো না। একে পুলিশ বলছে মিডিয়া ঢুকতে, একটা মিডিয়া দিয়েছে, আমাদের মিডিয়া ঢুকবে না। আমরা চাই মিডিয়া ভেতরে যায়, ভেতরে কি হচ্ছে, রাজ্যপাল ওনাদের কি ভরসা দিচ্ছে ওটা আমরা জানতে চাই। মিডিয়া ভেতরে যাক, আমরা ভেতরের খবর শুনতে চাই, যে কি ভরসা দিচ্ছে ধুলিয়ানবাসীদের, কি ভরসা দিচ্ছে রাজ্যপাল, আমরা ওটা শুনতে চাই। আপনাদের মিডিয়াকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, একাই আমাদের সমস্যা হচ্ছে। মমতা পুলিশ সব চুরি বাড়ি রেখেছে, নাহলে মিডিয়াকে ভিতরে ঢুকতে যাওয়া হবে না কেন? ঢুকে চাই ভিতরে, মিডিয়া ভিতরে ঢুকবে, ভিতরে যাও। যে রাজ্যপাল কি আশ্বাস দিচ্ছেন, তারা কি কথা বলছেন, কিভাবে কথা বলছেন, তারা কি জানাচ্ছেন, সমস্ত কিছুই কিন্তু সংবাদ মাধ্যমে আসা উচিত এবং সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে দেওয়া উচিত। এটাই স্থানীয় মানুষজনদের দাবি। এবং পুলিশ এখানে রয়েছে, তুলনামূলকভাবে স্থানীয় মানুষ যতজন রয়েছে তার তুলনামূলকভাবে কিন্তু পুলিশের সংখ্যা চোখে দেখে যা বোঝা যাচ্ছে তা কিন্তু কম রয়েছে। এবং তাদেরকে বিরত করার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও সংবাদ মাধ্যম যাতে ভেতরে প্রবেশ করতে পারে সেই দাবি নিয়ে তারা সোচ্চার হয়েছেন স্থানীয় মানুষ। তাদের বক্তব্য, রাজ্যপাল ভেতরে এসেছেন, রাজ্যপাল কি কথা বলছেন, তাদের সঙ্গে কথা বলছেন, কি জানতে চাইছেন এবং কি আশ্বাস দিচ্ছেন, এই সব কিছু কিন্তু সংবাদ মাধ্যমে তারা জানতে চাইছেন। সেই কারণে কিন্তু ঠিক এখানে দেখতে পাচ্ছি মহিলা থেকে শুরু করে যারা রয়েছেন প্রত্যেকে স্থানীয় বাসিন্দা রয়েছেন, আশেপাশে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছে। এবং বিক্ষোভটা অনেকটাই কিন্তু একদম উত্তেজনার একটা তৈরি হয় এবং দেখা যায় যে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ছেন এবং দেখা যাচ্ছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। এবং এই ধরনের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে রাজ্যপাল কি আশ্বাস দিচ্ছেন, কি ভরসা দিচ্ছেন সেটা তারা জানতে চান, সেই জন্য মিডিয়াকে ভেতরে ঢুকতে দেওয়া উচিত, এই দাবি জানিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাব আপনাদের। এখানে সম্পূর্ণভাবে হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়ে গেছে, যেখানে 5 পুরুষের ভিটে ছেড়ে একজন হিন্দিভাষী মানুষ বলছেন যে আমার ঠাকুরদাদের জন্ম তো এই বাড়িতে, কিন্তু আমি ঝাড়খণ্ড চলে যাচ্ছি কারণ এখানে থাকতে পারবো না। 4 ঘন্টা ধরে পুলিশ আসেনি, এক্সোডাস চলেছে, পানীয় জলে বিষ মিশিয়ে দিচ্ছে, ভয়ে মানুষ জল খেতে পারছে না, ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না। যে শিবির করেছে সেখানের পরিস্থিতি দেখুন, 400 পরিবার একটা গল্প তৈরি করা হয়েছে। কত মানুষ বিচ্ছিন্ন হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন, ভিন রাজ্যে চলে গেছেন, তাদের সংখ্যা কত? মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না সেইখানে?
ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সংবাদ মাধ্যমকে কেন আটকানো হয়েছে এই প্রশ্ন তুলছে স্থানীয় লোকজন। স্থানীয় লোকজনের বক্তব্য, কেন সংবাদ মাধ্যমকে আটকানো হয়েছে, কেন পুলিশ সংবাদ মাধ্যমকে আটকেছে, এই নিয়ে মালদার বৈষ্ণবনগরের যে ত্রাণ শিবির, সেখানে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। একেবারে স্থানীয় বাসিন্দারা যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ, তিনি কি বলছেন শুনবো। রাজ্যপাল তো রাজনীতি করার জন্য গিয়েছিলেন এবং উনি জবে থেকে এসছেন রাজ্যপাল হিসেবে, তার 3-4 মাসের মধ্যে থেকে উনি একটা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছেন, সেটা আজকেও প্রমাণ হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা চলছে এবং কালকেও মামলা আর্গুমেন্ট করেছে, ডিটেলস দেখানো হয়েছে। সেই ডিটেলস দেখানোর পর কোর্ট ইজ স্যাটিসফাইড উইথ দি অ্যাকশন টেকেন বাই দ্য স্টেট গভর্নমেন্ট। ডিটেলস আর্গুমেন্ট করেছে, কোর্ট খুশি। কোর্টের কাছে অনেকেই গেছে, শুভেন্দু অধিকারী পিটিশন করেছে, আরো অনেকে পিটিশন করেছে, আমরা যাবো রাজনীতি, যারা রাজনীতিবিদ তাদের কাউকে এখনো কোর্ট অ্যালাউ করেনি। তো আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে সরাসরি রয়েছে। রুমা, আমরা দেখতে পাচ্ছি ঘর ছাড়া পরিবারগুলির সঙ্গে কথা বলছেন রাজ্যপাল এবং সব মিলে এই ত্রাণ শিবিরের বাইরের কি ছবি? দেখো, বলে রাখি, অবশেষে কিন্তু স্থানীয় মানুষের দাবির সামনে পুলিশকে নথি স্বীকার করতে হলো এবং অন্যদিকে রাজ্যপালের তরফ থেকেও কিন্তু যারা এডিসি ছিলেন তারা বাইরে এলেন এবং পুলিশের সাথে কথা বললেন। অবশেষে দেখতে পাচ্ছ যে রাজ্যপাল ঘর ছাড়া গৃহহীন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে দেখা করছেন, তাদের কথা শুনছেন, সেই ছবি কিন্তু আমরা দেখাতে পাচ্ছি। অর্থাৎ বুঝতে পারছো, স্থানীয় বাসিন্দারা এতক্ষণ ধরে বিক্ষোভ করছিল এবং বাইরেও তারা বিক্ষোভ করছেন। তারপর কিন্তু বিক্ষোভ চলাকালীন যে ছবিটা ফুটে উঠেছে সেটাই আমরা দেখালাম এবং তারপর কিন্তু তাদের দাবির সামনে পুলিশকে নথি স্বীকার করতে হলো এবং সংবাদ মাধ্যমকে ছাড়তে হলো এবং সেই গেট দিয়ে তালা খুলতে হলো এবং গেট দিয়ে কিন্তু আমরা এখানে ভেতরে প্রবেশ করতে পেরেছি, যেখানে রাজ্যপালকে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের সাথে যারা গৃহহীন, ঘর ছাড়া হয়ে এখানে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ বুঝতে পারছো যে এই মুহূর্তে বাইরের পরিস্থিতি, যেটা বলে রাখি যে যখনই কিন্তু সংবাদ মাধ্যম ভেতরে প্রবেশ করেছে একদম তারা কিন্তু করতালি দিয়ে, একদম বলা যেতে পারে যে সাধারণ মানুষ করতালি দিয়েছে যে সাধারণ সংবাদ মাধ্যম ভেতরে প্রবেশ করছে। রাজ্যপাল ভেতরে কথা বলছেন, কি আশ্বাস দেবেন তাদেরকে, পরবর্তীতে তাদের ভিটে মাটিতে ফিরতে পারবেন কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তবে রাজ্যপাল বলেছিলেন তিনি আসবেন, কথা বলবেন, তাদের সরজমিনে খতিয়ে দেখবেন তারা কেমন রয়েছেন, কি পরিস্থিতিতে রয়েছেন, সেটাই তিনি করেছেন। একদম সকাল থেকে কিন্তু তিনি কলকাতা থেকে তিনি ট্রেনে করে এসেছেন, তারপর সার্কিট হাউসের আসার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 1.5-2 ঘন্টা পথ ইন্টেরিয়ার একদম প্রত্যন্ত এলাকায় তিনি এসেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবি সেটাই আমরা তুলে ধরছি। রাজ্যপাল কিছু বলছেন, চেষ্টা করব সেটা জানার, কি বলছেন। সরাসরি আপনারা ছবি দেখতে পাচ্ছেন, মালদার বৈষ্ণবনগরে পারলালপুর হাই স্কুলে গিয়ে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।